আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দেব কয়েকটি তথ্য। প্রথমে জানতে পারবেন অবশেষে কিন্তু এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে আগামী 30 জনের মধ্যে। ভোটার তালিকা তৈরির আগে কি ভাবছে, স্থানীয় নির্বাচন হবে কিনা জানালেন ইসি আনোয়ারুল। বিএনপি কিন্তু বরাবরই এটার বিরোধিতা যাচ্ছে, তো কি ভাবছে সে বিষয়টা জানিয়ে দেব। এরপর জানিয়ে দেব কিন্তু নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সালাউদ্দিন। মার্চের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চান তিনি। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব, এবার ভুল বিবৃতির জন্য ক্ষমা চেয়েছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যে তথ্য দিয়েছিলেন রীতিমতো অবাক হবেন। এশিয়া বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা ফখরুল। এই বিষয়টি ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয়ে কি ক্ষমা চাইলেন ফখরুল, তা নিয়ে থাকছে বিবৃতি। সে সাথে জানতে পারবেন চাঁদা দাবি করা সমন্বয়ক বললেন ইউএনওডিসিকেও সামলাতে হচ্ছে। এখন প্রধান সমন্বয়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে এই সমন্বয়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে চলে যাই। এবার নতুন ভোটারের তালিকা প্রকাশ করতে যাচ্ছে আগামী 30 জনের মধ্যে ইসি সানাউল্লাহ। তিনি স্পষ্ট করে তথ্য দেন যে কতজন ভোটার হতে পারে। তার অনেক একটা ধারণা পাওয়া গেছে প্রায় 12 কোটির বেশি ভোটার রয়েছে। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত 30 জনের মধ্যেই জানতে পারবেন। নির্বাচন কমিশন ইসি আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছে নতুন করে আগামী 30 জনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে। রবিবার রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবস আলোচনা সভায় তিনি এ তথ্য দেন। তিনি বলেন, পরবর্তী পরিস্থিতি গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গ নির্বাচন পরিস্থিতিতে ভোট বিমুখ জনগোষ্ঠীর এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটের দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটের তালিকা না বলতে পারে। এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, আগামী 30 জনের মধ্যে নতুন করে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাতের ভোটে দেখতে চায় না নির্বাচন কমিশন, এমনও মন্তব্য করেন তিনি। ভোট কারো কর্তৃত্ব দেখতেও চায় না বলে মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত। তিনি আরও বলেন, ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকতে হবে। কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এবার তুলে ধরতে যাচ্ছি, এবার নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলে তথ্য দিয়েছে কিন্তু সালাউদ্দিন আহমেদ, এবং সেই সাথে মার্চের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার জোর দাবি জানাচ্ছেন তিনি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে। তিনি বলেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলে ফ্যাসিবাদদের মূল উপড়ে ফেলা যাবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এই সালাউদ্দিন আহমেদ। মার্চের মধ্যেই নির্বাচন দেয়া কতটা জরুরি সে বিষয়টাও তিনি বলেন। স্থায়ী কমিটির এই সদস্য তিনি আরও তথ্য দিয়ে বলেন, আপনি বিদেশি গণমাধ্যমে বলছেন নির্বাচন হবে ডিসেম্বরে, তবে দেশের গণমাধ্যমে সরাসরি বলতে সৎসাহস দেখানো উচিত। ইউনিস কেমন বার্তা দেন, ইনিয়ে বিনিয়ে কথা বলা ঠিক নয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই গণতন্ত্র স্বতঃস্ফূর্ত হোক। তরুণদের নতুন রাজনীতি দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন কিন্তু এই সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণমাধ্যমে দেখলাম জাতীয় নাগরিক পার্টি অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, এটি তাদের অন্যতম লক্ষ্য বলছে। আমি সমালোচনা করতে চাই না। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে ভুল বিবৃতির জন্য এবার বিএনপির দুঃখ প্রকাশ। একটি ভুল বিবৃতি দিয়েছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে তুলে ধরেছিলেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনায় ফখরুলের নিন্দা, এটাকে তিনি বোমা হামলা বলেছিলেন। কিন্তু অথচ এসি বিস্ফোরণের ঘটনা বোমা হামলা বলে চালিয়ে দেওয়া বিএনপি নেতার এই বিষয়টা ভুয়া ছিল, কারণ সেটা একটি এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসি বিস্ফোরণে নিহতর ঘটনাকে বোমা হামলা বলেছেন মির্জা ফখরুল। সে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে অবশেষে ক্ষমা প্রার্থনা করেছেন এই বিএনপির পক্ষ থেকে। ফখরুলের বিষয়টি নিয়ে এমন একটি বিবৃতি হয়েছে।
তো এমন বিবৃতির পর অনেকেই কিন্তু আলোচনা সমালোচনাও করছেন বিষয়টি নিয়ে। অন্যদিকে এবার কিন্তু স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব বলেও ধারণা দিয়েছেন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই আমির খসরু আগামীতে আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব। পুঁজিবাজারের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও বিগত সময়ে আমরা দেখেছি পুঁজিবাজার কেউ কখনো ধারণ করেনি, আমরা সেই কাজটি করব। আমির খসরু বলেন, বিগত সরকারের সময় কেউ কখনো পুঁজিবাজারকে ধারণ করেনি। পুঁজিবাজার যে অর্থনীতির মূল চালিকা শক্তি এটা কেউ বোঝেইনি। অর্থনীতি চালাতে পুঁজিবাজার যে অনেক বড় ভূমিকা রাখতে পারে আমরা দেখেছি গত 15 বছর কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে স্টক মার্কেটকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব। পুঁজিবাজার যদি স্বচ্ছভাবে চলে তাহলে সাধারণ মানুষও মনে করবে এখনও বিনিয়োগ করা যায়। সবাই তাদের পরিবারের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিনিয়োগ করবে। পুঁজিবাজারের সাথে জড়িত প্রত্যেকটা ব্রোকারেজ হাউজে শিক্ষিত ছেলে মেয়েদের অনেক বড় চাকরির সুযোগ সুবিধা হবে বলেও তথ্য দেন তিনি। আরও অনেক বিষয়ে তথ্য দিয়ে বলেন, আমার বক্তৃতায় আমার জন্য বলছি না, আমাদের দলে অভ্যন্তরীণ আলাপও হয়েছে। আমরা পুঁজিবাজারের নিয়ন্ত্রণ মুক্ত করে সিরিয়াসভাবে গুরুত্ব দিচ্ছি। নিয়ন্ত্রণ মুক্তকরণ ছাড়া পুঁজিবাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনাও সম্ভব নয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে কিন্তু এবার চাঁদা দাবি করা সেই সমন্বয়ক বললেন, ইউএনওডিসিকেও সামলাতে হচ্ছে, তাই চাঁদা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইখানে কথোপকথনের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করছেন তিনি। সেখানে তাকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে, যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি তাই চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী করতে হয়। এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 1 লাখ টাকা চাবি দিয়ে দাবি করতে দেখা যায় ভিডিওতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নাহিদ বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ভিডিওর কথোপকথন নাহিদ বলেন, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন, একটি সংগঠন করতে গেলে কি কি করতে হয় তা তো আপনি জানেন। এই হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনাদের কোনো সমস্যা হোক। যদি আপনাদের থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ভাইয়ের অর্থাৎ পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আপনাদের গলায় পড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। এ সময় নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই। 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় সময় নেন। আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে, যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। এভাবে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় চাঁদা দাবি করতে। এই বিষয়টি নিয়ে কিন্তু এখনও কোনো ধরনের নোটিশ বা কিছু দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে সমন্বয়করা।